সো ফাইনালি গুগল তাদের সব থেকে পাওয়ারফুল এআই ইমেজ মডেল লঞ্চ করে ফেলছে। অ্যান্ড এটা হচ্ছে নন ব্যানোনা, যেটা আমরা সবাই জানি। ইতিমধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রচুর আলোচনা চলতেছে। আর ফর সব আর্টিস্টদের মধ্যে সব থেকে বড় একটা ধাক্কা লাগবে এবার আই থিঙ্ক। কারণ হচ্ছে এতদিন যত এআই ছিল, যেটা হচ্ছে চ্যাট জিপিটি ছিল বা আরও যেসব পাওয়ারফুল এআই মডেলগুলো ছিল, যেখানে হচ্ছে দারুণ দারুণ কাজ করলো, একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে ফেস কনসিস্টেন্ট ধরে রাখতে পারতো না, বা ফেজের যে আকৃতিটা এটা হচ্ছে ঠিক রাখতে পারতো না। কিন্তু ন্যানো ব্যানানা আসার পরে হচ্ছে একদম চমকে দিয়েছে সবাইকে। আর এখন পর্যন্ত লঞ্চ হওয়া সব থেকে পাওয়ারফুল এআই ইমেজড মডেল যেটা আর কি। তো বুঝতেই পারতেছো কতটা চমক দিছে গুগল আমাদের। তো এই ভিডিওতে আমরা আসলে দেখবো যে ন্যানো ব্যানানা হচ্ছে ফটোশপকে আসলে রিপ্লেস করতে পারবে কিনা, ন্যানো ব্যানানা ইউজ করে আমরা কী কী কাজ করতে পারবো এবং প্রফেশনালি। হ্যাঁ, আর আর সবার শেষে দেখাবো কীভাবে ন্যানো ব্যানানা ফ্রিতে ইউজ করবেন। চলো ভিডিওটা শুরু করি। ওকে, আর সরাসরি হচ্ছে স্ক্রিনে চলে আসলাম। তো এখন প্রশ্ন হচ্ছে ন্যানো ব্যানানা আমরা কীভাবে ইউজ করব, কীভাবে ফ্রিতে ইউজ করব, কোন জায়গা থেকে ইউজ করব। তো এটার জন্য হচ্ছে আমরা 3 জায়গা থেকে ইউজ করতে পারি। একটা হচ্ছে সরাসরি জেমিনাই থেকে ইউজ করতে পারি, আর একটা হচ্ছে লামেরিনা থেকে ইউজ করতে পারি, একটা হচ্ছে গুগল এআই স্টুডিও। 3টা ওয়েবসাইটই হচ্ছে আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এই জায়গা থেকে। সেটা হচ্ছে আপনার lamerina.ai, আর একটা হচ্ছে গুগল স্টুডিও যেটা, আর একটা হচ্ছে জেমিনাই। ওকে, তো আমি হচ্ছে কীভাবে 3 জায়গা থেকে ইউজ করতে হয়, কোনটা থেকে কীভাবে ইউজ করবেন আমি দেখাই দিতেছি। ফার্স্টে হচ্ছে আপনারা যখন লামিনিনায় লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা এখানে চলে যাব জেনারেট ইমেজে। তারপর এখান থেকে এই যে যদি ব্যাটাল সিলেক্ট করা থাকে আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসবো ডাইরেক্ট চ্যাট। তারপর হচ্ছে জেমিনাই 2.5, যেটা ন্যানো ব্যানানা 2.5 ফ্ল্যাশ ইমেজ, এখান থেকে এইটা সিলেক্ট করব। তাহলে হচ্ছে আমরা ন্যানো ব্যানানাটা ইউজ করতে পারতেছি। আর একটা হচ্ছে আমরা যদি ai.studio.google.com-এ যাই, বা আমরা যদি গুগলে সার্চ করি গুগল এআই স্টুডিও, তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে পেয়ে যাবো। তো এখানে ঢোকার পরে লগ ইন করার পরে আপনার এখানে যে অপশনটা আছে ট্রাই ন্যানো ব্যানানা, এইখান থেকে হচ্ছে আপনার ন্যানো ব্যানানাটা ইউজ করতে পারতেছেন। আর সরাসরি হচ্ছে আপনার জেমিনাই যেটা আছে, জেমিনাই ওয়েবসাইট থেকে ইউজ করতে পারতেছেন। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত 2.5 প্লাস যেটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এতদিন তো হচ্ছে অনেক ওয়েবসাইট আসছে, তো ন্যানো ব্যানানাটা হচ্ছে কেন বেস্ট। তো এতদিন যে ওয়েবসাইটে ছিল যত পাওয়ারফুল ছিল, ওইটা একটাই সমস্যা, ওটা হচ্ছে ফেস কনসিস্টেন্ট করে হচ্ছে ছবি ক্রিয়েট করতে পারে না। লাইক আমি যদি হচ্ছে চ্যাট জিপিটির কথা বলি, চ্যাট জিপিটি হচ্ছে অনেক বেটার রেজাল্ট দেয় আমরা জানি, কিন্তু ওদের একটাই সমস্যা হচ্ছে ফেসটাকে কনসিস্টেন্ট করে রাখতে পারে না। যদি আমি হচ্ছে এটা ন্যানো ব্যানানার ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে আমি সেম প্রম্পটটা হচ্ছে চ্যাট জিপিটিও দিয়েছিলাম, সেম ইমেজ সেম প্রম্পট, আবার হচ্ছে ন্যানো ব্যানানাতেও দিয়েছিলাম। তো এখন যেটা হয়েছে ন্যানো ব্যানানার রেজাল্টটা হচ্ছে একদম ফেসটা ওরা কনসিস্টেন্ট রেখে তারপর হচ্ছে ওরা ইমেজ জেনারেট করতে পারে। আর চ্যাট জিপিটির যে বিষয়টা ছিল, যে সমস্যাটা ছিল এতদিন, যে ওরা ফেসটা হচ্ছে কনসিস্টেন্ট রাখতে পারে না। লাইক আমরা একটা ইমেজ জেনারেট করতে গেছি, ওরা ফেসটা চেঞ্জ করে ফেলছে, বা দেখা গেছে একটা ব্যানার ছিল, ব্যানার ডিজাইন করলাম, ওরা হচ্ছে টেক্সটটাকে আউলে ফেলতেছে। তো এই যে সমস্যাটা, এটার হচ্ছে একদম একদম প্রপারভাবে ওরা জেনারেট করতে পারে। তো এটা হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে ইমেজটা আমি ওকে বলছিলাম জাস্ট ছবিটা দিয়ে, ক্যান ইউ মেক মি লুক লাইক আই এম স্ট্যান্ডিং অ্যাট দ্য এয়ারপোর্ট। ওকে, সো ও যে এটা করছে, ও হচ্ছে ফেসটাকে একদম চেঞ্জ করে ফেলছে। আর আমরা যদি জুম করি তারপরে এই ছবির মধ্যে হচ্ছে অনেক ভুল খুঁজে পাবো। আর গুগল জেমিনাইকেও হচ্ছে আমি বলছিলাম সেম ইমেজ সেম প্রম্পট দিয়েছিলাম। তো ও হচ্ছে ফেসটাকে একদম কনসিস্টেন্ট রেখে তারপর হচ্ছে ইমেজ জেনারেট করছে। আচ্ছা, শুধু যে একটাই যে ইমেজ না, আপনি চাইলে এখন এইখান থেকে যে কোনো কিছু করতে পারেন। ওরা হচ্ছে যে কোনো প্রম্পট দেবেন, ও ফেস ঠিক রেখে তারপর হচ্ছে ডিজাইন করে দেবে। আমি হচ্ছে ওকে পরে বলছিলাম ক্যান ইউ অ্যাড সানগ্লাস, ও হচ্ছে একদম ফেস ঠিক রেখে কনসিস্টেন্ট রেখে তারপর হচ্ছে সানগ্লাস অ্যাড করছে। মানে এটা যে ফেক, এটা বোঝার কোনো কায়দা নাই। এরপরে হচ্ছে আমি ওকে বলতেছিলাম ক্যান ইউ চেঞ্জ দ্য হোয়াইট চার্ট টু ব্ল্যাক, অ্যান্ড লুক একদম পারফেক্টলি, একদম প্রফেশনালি করছে, যেটা হচ্ছে একদম যারা অ্যাডভান্স লেভেলের মনে হইতেছে কাজ এরকম। তারপর হচ্ছে আমি ওকে আবার বলছিলাম এলন মাস্ক ইজ স্ট্যান্ডিং অন মাই লেফট উইথ হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড লুক অ্যাট দ্যাট। মানে ওর হাত, তারপর হচ্ছে একদম সব কিছু একদম মোটামুটি পারফেক্ট আছে। যেটা হচ্ছে এইটা যদি আমি চ্যাট জিপিটি থেকে বা অন্য কোনো এই থেকে করতে চাইতাম, তাহলে দেখা যেত ফেস, চোখ, না হচ্ছে হাত, এখান থেকে ওরা হচ্ছে করে ফেলতো, গোলাই ফেলতো। আচ্ছা, তো এখান থেকে মোটামুটি যে শুধু ছবির চেঞ্জ করে যে এরকম না, আপনি চাইলে আনওয়ান্টেড অবজেক্ট, তারপর হচ্ছে যেটাকে বলে ফটো রিস্টোর করতে পারবেন। আমি যদি দেখাই যে ওয়েট,
আমি হচ্ছে এই ছবিটা, এটা হচ্ছে ওল্ড ছবি, যেটা হচ্ছে স্ক্র্যাচ আছে কিছু। তো আমি ওকে বলছিলাম যে ক্যান ইউ রিস্টোর দিস ফটো অ্যান্ড ফিক্সড ইট প্রফেশনালি অ্যান্ড মেক ইট কালারাইজ, অ্যান্ড হেয়ার দ্য রেজাল্ট, অ্যান্ড ইটস আই থিঙ্ক হচ্ছে এটা অন্য যে কোনো এআই থেকে হচ্ছে বেটার রেজাল্ট দিচ্ছে। একদম ফেসগুলো সেম রেখে আমি যদি দেখাই, একদম সেম রেখে তারপর হচ্ছে কাজটা করছে। অ্যান্ড এটা মোটামুটি অনেক রিয়েলিস্টিক, অন্য যত এআই আছে এর থেকে মোটামুটি অনেক বেটার একটা রেজাল্ট দিচ্ছে আমাকে, যেটা মোটামুটি হচ্ছে ফটোশপের সাথে যায়। যারা ফটোশপে অ্যাডভান্স লেভেলে কাজ করে মোটামুটি হচ্ছে ঠিক আছে, সেম লেভেলে আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে ফটো রিস্টোর করা যায়, বিষয় এরকম না। এখান থেকে আপনি প্রম্পট লিখতে পারলে যে কোনো কাজ করাই নিতে পারবেন। আর লাইক হচ্ছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে তারপর হচ্ছে ফটো রিটাচিং থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে ডিজাইনের বিষয়ে আসি, আমি হচ্ছে ওকে একটা ক্যান আপলোড করছিলাম আর ওকে হচ্ছে একটা প্রম্পট লিখে দিয়েছি। হ্যাঁ, তো এটা হচ্ছে রেজাল্ট অ্যান্ড অনেক স্যাটিসফাইড আর কি। মানে এখান থেকে প্রত্যেকটা ডিটেলস ও সুন্দর করে কাজ করছে, যেটা হচ্ছে আমি অন্য কোনো এআই থেকে পাইতাম না। কারণ হচ্ছে অন্য এআইতে যেটা হয়, আপনার রেজাল্ট অনেক সময় ভালো আসলেও জুম করে দেখলে দেখা যাচ্ছে টেক্সটটা হচ্ছে আওলাই ফেলায় না, ফন্ট আওলাই ফেলায় না, হচ্ছে কিছু একটা থাকে। তো এইটা হচ্ছে ও টেক্সট তারপর একদম প্রম্পট ফলো করে সুন্দর একটা পারফেক্ট ডিজাইন দিয়েছে, যেটা হচ্ছে আসলে মানে কাজে লাগার মতো। আচ্ছা, তারপর হচ্ছে যেটা ফেস কনসিস্টেন্টের যে বিষয়টা, এটা হচ্ছে ওকে আমি এই ছবিটা আপলোড করছিলাম, যেটা হচ্ছে আপনারা থাম্বনেইলে দেখছেন। তো এই ছবিটা আপলোড করে ওকে আমি বলছিলাম জাস্ট ক্যান ইউ মেক ইমেজ, আই এম সিটিং অন গেমিং চেয়ার অ্যান্ড হোল্ডিং এ বিগ সাইজ ব্যানানা অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। পারফেক্টলি, মানে কতটা পারফেক্টভাবে হচ্ছে হ্যান্ড মানে ফিঙ্গারগুলো অ্যাড করছে, মানে এটা অন্য কোনো এআই এত সুন্দর করে হচ্ছে ফিঙ্গার অ্যাড করতে পারে আমার জানা নাই। তারপর হচ্ছে ফেসটা একদম সিমিলার। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, সব কিছু ঠিক রাখছে। তারপর যদিও হচ্ছে ছবিটা মানে কেমন আনরিয়ালিস্টিক মনে হইতেছে, তো আমি আর কি মানে এক্সপ্রেশনের জন্য আর কি, তো আমি হচ্ছে মানে চেঞ্জ করলাম, ক্যান ইউ প্লিজ মেক মাই ফেস সারপ্রাইজ, আই এম লুকিং আউট অন দ্য বানানা অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। মানে ফেস এতটা মানে ঠিক রেখে তারপর ডিজাইনটাকে হচ্ছে এক্সপ্রেশন চেঞ্জ করছে, এটা হচ্ছে আনবিলিভেবল। মানে খুবই স্যাটিসফাইড লেভেলের হচ্ছে কাজ, যেটা হচ্ছে মানে প্রো লেভেলের যারা আমরা কাজ করি দেখা যাচ্ছে করতে অনেক সময় লাগতো, বা এতটা পারফেক্টভাবে মানে করা খুবই টাফ। তারপর হচ্ছে ও যে রেজাল্টটা দিচ্ছে এটাও খুবই স্যাটিসফাইড আর কি। অন্য কোনো এর সাথে যদি আমি তুলনা করি, এত সুন্দর হচ্ছে ও মানে রেজাল্ট দিতে পারবে না কেউ, তা হচ্ছে ফেস কনসিস্টেন্ট রেখে। হ্যাঁ, যতই হচ্ছে আপনি পেইড কিনেন, তারপর আমার মনে হয় না এরকম রেজাল্ট কেউ দিতে পারবে। আচ্ছা, তো আমি হচ্ছে যদি আপনাদের দেখাই ল্যামরিনা থেকে কীভাবে ইউজ করতে, আমি যদি জাস্ট আমার ছবিটা এখানে পেস্ট করি বা এখান থেকে আমি চাইলে আপলোড করতে পারতাম। আমি যদি হচ্ছে সেম টেক্সটটাকে হচ্ছে এইখানে দিই, ওয়েট, সেম প্রম্পটটা কপি করে যদি ল্যামেরিনায় দেই, এটাও কিন্তু হচ্ছে ল্যামেরিনা থেকে হচ্ছে আমরা ওই যে ব্যানারটা ইউজ করতে পারতেছি, ন্যানো ব্যানারটা একদম ফ্রিতে। তারপর গুগল এআই স্টুডিও থেকেও সেম, এখান থেকে যদি আমি ন্যানো ব্যানারে চলে যাই, তারপর সেখান থেকে ছবিটা আপলোড করে জাস্ট প্রম্পটটা দিলেই হবে। আমরা একটু ওয়েট করি। ওকে, সো দেখেন এখানে যেটা হয়েছে, ফেসটা এত কনসিস্টেন্ট রাখছে, মানে মনেই হইতেছে না যে আপনার ফেসের কোনো কিছু চেঞ্জ করছে, একদম পারফেক্টলি আছে। আর যেটা হচ্ছে চ্যাট জিপিটি, আমরা যে চ্যাট জিপিটি আগে যেটা ছিল বা পেজ যেটা, আপনি যতই হচ্ছে প্রম্পট লিখেন, যত কিছুই করেন, ও ফেস হচ্ছে কনসিস্টেন্ট রাখতে পারে না, এটা হচ্ছে প্রবলেম ছিল এতদিন। আচ্ছা, এখন হচ্ছে একটা প্রশ্ন মনে থাকে যায়, সেটা হচ্ছে ন্যানো বানানা কি ফটোশপকে রিপ্লেস করতে পারবে কিনা। এখন বিষয়টা হচ্ছে আমাদের চিন্তা ভাবনায়, সেটা হচ্ছে আমরা এআইকে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি। বিষয়টা এরকম না, এআই হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, রাইট? যত এআই আসুক, যত কিছু আসুক, ফটোশপ হচ্ছে ফটোশপকে কেউ রিপ্লেস করতে পারবে না। এর একটা যদি সিম্পল কারণ আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ওয়েট। ওকে, সো আমি হচ্ছে ইমেজটা ক্রিয়েট করছি অনেক সুন্দর করে, কিন্তু আমি হচ্ছে এটা দিয়ে একটা থাম্বনেল ডিজাইন করব। তো এটা হচ্ছে আমি ফটোশপ থেকে করছি। এখন বিষয় হচ্ছে এআই থেকে হচ্ছে করা যেত, কিন্তু এআই থেকে হচ্ছে আবার ফটোশপ কেন বেটার এটা বলতেছি। মানে ফটোশপ না, এআই থেকে হচ্ছে মানুষ বেটার। এখন এইটা কেন সেটা আমি বলতেছি। লাইক এইখানে হচ্ছে আমি টেক্সটের মধ্যে একটা ইফেক্ট অ্যাড করছি, এটা হচ্ছে আপনি যদি এআই থেকে করতে চাইতেন, আপনি 100 প্রম্পট দেওয়ার পর হচ্ছে পারফেক্ট হইতো না। আপনি যদি এআই থেকে ডিজাইনটা করতেন, লাইক আমি যদি দেখাই, ওকে, তো হচ্ছে এই লাস্টের দিকেও হচ্ছে আমাকে এই একটা ডিজাইন করে দিচ্ছে, যেটা থাম্বনেল ডিজাইন। তো এখন কথা হচ্ছে এই ডিজাইন আর এইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট আছে। কারণ কি, আমি আমার মন মতন আইকনটা যেইখানে যেই সাইজে লাগবে আমি সেটা ম্যানুয়ালি করতে পারতেছি, যেইখানে ফায়ারটা লাগবে এখানে আমি ম্যানুয়ালি করতে পারতেছি, তাই না?
এখানে হচ্ছে শ্যাডো অ্যাড করা লাগবে, আমি শ্যাডো অ্যাড করতে পারতেছি। এখানে লাইন আর্ট লাগবে, আমি এখানে করতে পারতেছি। এবং ইভেন আমার যেইটা যেখানে মুভমেন্ট করা দরকার আমি ইজিলি কিন্তু করতে পারতেছি আমি যখন ম্যানুয়ালি কাজটা করব। আর কিন্তু আপনি যখন এআই থেকে এটা করতে যাবেন, আপনি এই সাপোজ আপনার হচ্ছে এআই থেকে যখন আপনি একটা ডিজাইন করতে যাবেন, তখন সাপোজ হচ্ছে আপনি এই আইকনটা একটু বড় করা লাগবে বা এটা একটু ছোটো করা লাগবে, এটা এইখান থেকে এইখানে নেওয়া লাগবে। এই ডিজাইনগুলো আপনি শত শত প্রম্পট দেওয়ার পর হচ্ছে পারফেকশন আসবে না একটা ডিজাইনে। তো সো পারফেকশনের জন্য আপনাকে অবশ্যই ম্যানুয়ালি কাজ করতে হবে, ফটোশপ বা যে কোনো সফটওয়্যার ইউজ করতে হবে। কিন্তু এআই হচ্ছে আপনার হেল্পিং এর, এর জন্য বললাম যে এআই হচ্ছে আপনাকে রিপ্লেস করতে পারবে না ইফ ইউ হ্যাভ মানে কোয়ালিটি। আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি হচ্ছে স্কিল থাকে, তাহলে হচ্ছে এআই কখনো রিপ্লেস করতে পারবে না। বাট এআইকে কাজে লাগিয়ে আপনি হচ্ছে অনেক দূর আগায় যেতে পারবেন। কিন্তু বর্তমান জমানা হচ্ছে আপনি শুধু স্কিলের উপরে বসে থাকলে হবে না, আপনাকে এআইকে কাজে লাগাইতে হবে, তাই না? তো ফার্স্ট হচ্ছে এআই থেকে আপনি তখনই বেটার কিছু করতে পারবেন যখন হচ্ছে আপনার হচ্ছে বেটার স্কিল থাকবে। আপনি হচ্ছে যখন মার্কেটে আর 10 জনের থেকে বেটার কিছু করতে পারবেন, তখন হচ্ছে আপনার স্কিল প্লাস হচ্ছে যে এআই একটা মিলেমিশে মনে করেন একটা বেটার কিছু দিবে আপনাকে। কিন্তু আপনি যদি সারাদিন এআই নিয়ে গুতাগুতি করেন, তাহলে হচ্ছে কখনোই মানে কিছু করতে পারবেন না, ভালো কিছু করা যাবে না। লাইক আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন না, মানে খুব সুন্দর একটা ডিজাইন করছেন, কিন্তু ক্লায়েন্ট যখন হচ্ছে আপনার কাছে সোর্স ফাইল চাবে বা ইডিটেবল ফাইল চাবে, তখন হচ্ছে আপনি আটকে যাবেন। সো এই কারণে হচ্ছে স্কিল থাকাটা জরুরি। তারপর হচ্ছে এআই, এআই প্লাস স্কিল মিলেমিশে হচ্ছে একটা বেটার রেজাল্ট দিবে। তো অবশ্যই হচ্ছে ফার্স্টে স্কিল শিখবেন, তারপর হচ্ছে এআই, দেন একটা বেটার কিছু হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।